প্রাকৃতিক উপাদানগুলি সঠিক ব্যবহার করে আমরা চুল আর ত্বকের যত্ন করতে পারি, কিন্তু অনেক সময় প্রকৃতির এই সমস্ত উপকরণগুলির সঠিক ব্যবহার জানা সত্ত্বেও আমাদের সময়ের অভাবের জন্য আমরা ত্বক আর চুলের যত্ন নিতে পারি না। আর এই জন্যই আমরা কেমিক্যাল বেসড প্রোডাক্টগুলো দিনের পর দিন ইউজ করতে থাকি, যার জন্য আমাদের চুল আর ত্বক ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে। এই ড্যামেজ রিমুভ করার জন্য কিন্তু আমরা প্রাকৃতিক উপাদান দিয়ে মাঝে মাঝে রূপচর্চা করতেই পারি, কিন্তু কোনো সাইড এফেক্টস নেই। এরকম সহজ একটা হেয়ার প্যাক আমি আজকে দেখাবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। আশা করছি সকলে অনেক ভালো আছেন। সকলকে অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখার জন্য আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম প্রিয় মানুষের থেকে পাওয়া গোলাপ দিয়ে কিভাবে আপনারা রোজ ওয়াটার বা টোনার বানিয়ে ফেলতে পারবেন, আর সেখানেই আমি আপনাদেরকে বলেছিলাম যে এই পাপড়িগুলো দিয়ে কিভাবে আপনারা হেয়ার প্যাক বানিয়ে ফেলতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রোজ ওয়াটার বানিয়ে ফেলার পরে যে অবশিষ্ট পাপড়িগুলো থাকবে সেই পাপড়িগুলো দিয়ে আপনারা চটপট খুব তাড়াতাড়ি কিভাবে হেয়ার প্যাক বানিয়ে ফেলতে পারবেন, কিভাবে ইউজ করবেন, কি কি উপকার পাবেন, এই সব ব্যাপারে ইনফরমেশন পেতে গেলে ফুল ভিডিওটা মন দিয়ে ভালো করে দেখুন। হেয়ার প্যাক বানানোর জন্য আমি এখানে নিয়েছি রোজ টোনার বা রোজ ওয়াটার বানানোর পরে অবশিষ্ট বেঁচে থাকা এই গোলাপের পাপড়িগুলো। কিভাবে রোজ ওয়াটার বানালাম, কিভাবে এই পাপড়িগুলো আমি পেলাম, সেটা জানতে গেলে এই ভিডিওটা কিন্তু অবশ্যই আপনাকে একবার দেখে নিতে হবে, কারণ এখানে যদি আমি সব প্রসেসটা আপনাদেরকে বলতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আর আপনাদের কিন্তু একটু বোরিং লাগতে পারে। প্রথমে এই পাপড়িগুলোকে আমি মিক্সারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটাকে কিন্তু আমি আলাদা করে তুলে রাখছি। এটারও কিন্তু অনেক রকম কাজ আছে। এই জলটা দিয়ে আমি অনেক রকম DIY রেমেডি বানাতে চলেছি। সেগুলো জানতে গেলে চ্যানেলে কিন্তু আপনাকে চোখ রাখতে হবে। খুব শীঘ্রই কিন্তু এই ভিডিওগুলো আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে যাব। এবার নিজের হেয়ার লেন্থ অনুযায়ী অ্যালোভেরা পাতা আপনাকে কেটে নিতে হবে। অ্যালোভেরা পাতায় থাকা এই হলুদ আঠা অর্থাৎ ইয়েলো রেশিনটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে বের করে নিতে হবে। তো এর জন্য কি করতে হবে, অ্যালোভেরা পাতাটা আপনি কেটে নিচ্ছেন, একটা বাটির মধ্যে জল নিয়ে নিন। জল নিয়ে অ্যালোভেরা পাতাটাকে এইভাবে কিছুক্ষণ ধরে রেখে দিন, প্রায় 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেখবেন এই জলটার মধ্যে অ্যালোভেরার পাতায় থাকা হলুদ যে আঠাটা আছে সেটা সমস্ত চলে এসেছে এবং অ্যালোভেরা পাতাটা একদম ক্লিন হয়ে গিয়েছে। যদি এরকম করার সময় না থাকে তাহলে অ্যালোভেরা পাতা আপনি কেটে নিন, দেন এটাকে আপনি সোজা করে এইভাবে রেখে দিন 10 থেকে 15 মিনিট। যখন দেখবেন হলুদ আঠাটা বের হয়ে গিয়েছে তখন এটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিন। এই হলুদ আঠাটা কিন্তু একদম বের করে নিতেই হবে, এটাকে কোনো রকমভাবে ইউজ করা চলবে না। এটার অনেক রকম কিন্তু সাইড এফেক্টস আসতে পারে, যেমন ইচিনেস আসতে পারে, অ্যালার্জি হতে পারে, র্যাশেস আসতে পারে। সেই জন্য কিন্তু এই হলুদ আঠাটাকে অবশ্যই বের করে নেবেন। অ্যালোভেরা ড্রাই রুক্ষ চুলকে স্মুথ বানাতে সাহায্য করে, হাইড্রেটেড রাখে, এটাকে চকচকে বানিয়ে দিতে সাহায্য করে, স্প্লিট এন্ডস রিমুভ করতে সাহায্য করে, চুলের গোড়ায় পর্যাপ্ত পুষ্টির যোগান দেয়, এটা চুলকে গোড়া থেকে মজবুত বানাতে সাহায্য করে, চুলকে দ্রুত গতিতে লম্বা বানাতে সাহায্য করে, এটা কোঁকড়ানো চুলকে সোজা করতে সাহায্য করে, এটা চুলের ফ্রিজিনেস কমিয়ে দেয়, চুলটাকে ম্যানেজেবল বানাতে সাহায্য করে। এবার যে উপকরণগুলো এর মধ্যে অ্যাড করতে চলেছি এগুলো কিন্তু অপশনাল। যেহেতু আমি এর আগে একটা হেয়ার টনিক বানিয়ে অ্যাপ্লাই করেছিলাম, সেই টনিকে ব্যবহৃত এই উপকরণগুলোকে আমি ফেলে নষ্ট করিনি, এই হেয়ার প্যাকের মধ্যে আমি যোগ করে দিয়েছি। এবার মিক্সচারের সাহায্যে কোনো রকম জল অ্যাড না করে এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট বানিয়ে নেওয়ার পর কিন্তু আরও কিছু উপকরণ এর মধ্যে অ্যাড করে নিতে হবে। যেহেতু এখানে গোলাপের পাপড়ি অ্যাড করা হয়েছে সেহেতু এখানে আরও কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করাটা খুব জরুরি, না হলে চুল অনেকটা ড্রাই হয়ে যাবে। আর কি অ্যাড করছি, কি কি উপকার পাবো সেগুলো তো আমি আপনাদেরকে বলবোই। তো সেগুলো বলার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে আগে আপনি ভিজিট করুন। ভিজিট করে আমার চ্যানেলে থাকা ভিডিওগুলোকে দেখুন। ভিডিও দেখে আপনার যদি হেল্পফুল মনে হয় তখন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই যেন নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিও আজকের ভালো লাগলে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। এগুলো পেস্ট করার পরে এর মধ্যে আমি মেশাতে চলেছি একটু গ্লিসারিন। গ্লিসারিন চুলকে স্মুথ বানাতে সাহায্য করে, ফ্রিজিনেস রিমুভ করতে সাহায্য করে, চুলকে কিন্তু ডিপ কন্ডিশনিং করতে সাহায্য করে, চুলকে অনেকটা নরম বানিয়ে দেয়, চুলকে নরম বানানোর সাথে সাথে চুলের জেল্লাও অনেকটা বাড়িয়ে দেয়। যদি গ্লিসারিন না থাকে তাহলে এর বদলে আপনি কোকোনাট অয়েল ইউজ করতে পারেন।
নেক্সট এর মধ্যে মিশিয়ে নিচ্ছি অল্প একটু অলিভ অয়েল। চুলের ড্রাইনেস, ড্যামেজনেস দূর করার জন্য, চুলের রুক্ষ সূক্ষ্ম ভাব দূর করার জন্য, এটাকে সোজা পথে আনার জন্য, চুলের গোড়া মজবুত বানানোর জন্য, হেয়ার ফল কন্ট্রোল করার জন্য, মাথা থেকে যে কোনো ধরনের খুশকি দূর করার জন্য, ড্রাইনেস রিমুভ করার জন্য আমি এর মধ্যে অ্যাড করতে চলেছি ভিটামিন ই অয়েল। ভিটামিন ই অয়েল যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি 2টো ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন। ভিটামিন ই ক্যাপসুল যে কোনো মেডিকেল স্টোর থেকে আপনি ইজিলি পেয়ে যাবেন। এই ভিটামিন ই ক্যাপসুল চুলকে মজবুত বানাচ্ছে, যার জন্য আপনার চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যাটা কমে যাচ্ছে, চুল নতুন করে গজাতে সাহায্য করছে, যার জন্য চুল কিন্তু ঘন হয়ে যাবে, চুল দ্রুত গতিতে লম্বা বানাতেও সাহায্য করে, হেয়ার ব্রেকেজ অনেকটা কন্ট্রোল হয়ে যাবে, আপনার স্প্লিট এন্ডস গায়েব হয়ে যাবে, পর্যাপ্ত মাত্রায় আপনার চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দেবে। এক কথায় বলতে গেলে ভিটামিন ই ক্যাপসুল কিন্তু চুলের জন্য একটা বিশাল বড় ম্যাজিক। আপনি জাস্ট এই রেমেডিটা একবার ট্রাই করে দেখুন। হেয়ার প্যাকটা একবার আপনি ইউজ করার পরে কিন্তু এটার আপনি প্রেমে পড়ে যাবেন। যে অবস্থায় আপনার চুল এখন রয়েছে তার থেকে অনেকটা কিন্তু উন্নত হয়ে যাবে। একটা কথা আপনাদের বলতে ভুলেই গিয়েছি, গ্লিসারিন কিন্তু সবার জন্য নয়, অর্থাৎ গ্লিসারিনে অনেকের অ্যালার্জি থাকে। তো যাদের অ্যালার্জি রয়েছে তারা কিন্তু গ্লিসারিন ব্যবহারের আগে ছোট্ট করে প্যাচ টেস্ট করে নেবেন। যদি অ্যালার্জি বের হয় তাহলে কিন্তু ইউজ করবেন না। এই হেয়ার প্যাকটা অয়েলি হেয়ারে অ্যাপ্লাই করলে কিন্তু হবে না, এর জন্য চুলটা শ্যাম্পু হওয়া চাই। হেয়ার প্যাকটা আপনারা সপ্তাহে একবার করে অ্যাপ্লাই করতে পারেন, এছাড়া মাসে একবার করে অ্যাপ্লাই করতে পারেন। এই হেয়ার প্যাকটা আগা থেকে গোড়া অবধি চুলের ভালো করে অ্যাপ্লাই করে নিন, তারপর খোপা করে নিন। এভাবে আধ ঘন্টা থেকে 45 মিনিট ওয়েট করুন, তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে নেবেন। হেলদি স্কিন, হেলদি হেয়ার পেতে হেলদি খাওয়া দাওয়াও করতে হয়। এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাইয়ের পর একটা হেয়ার সিরাম বা হেয়ার কন্ডিশনার ডেফিনেটলি অ্যাপ্লাই করবেন। যদি আপনি কোনো কেমিক্যাল বেসড হেয়ার কন্ডিশনার বা হেয়ার সিরাম অ্যাপ্লাই করতে না চান, আর আপনি যদি হেয়ার কন্ডিশনার মেখে বসে থাকতে পছন্দ না করেন, তাহলে ডেফিনেটলি আপনি ট্রাই করতে পারেন এই হেয়ার সিরামটা বা এই হেয়ার স্প্রেটা। এই সবগুলো চুলের খড়খড়ে রুক্ষ ভাব দূর করে চুলটাকে নরম বানিয়ে দেয়, চুলকে সিল্কি বানিয়ে দেয়, সফট বানিয়ে দেয় এবং অনেকটা শাইনিও বানিয়ে দেয়। আজকে যে হেয়ার প্যাকটা আমি শেয়ার করলাম এর কিন্তু কোনো রকম প্রবলেম নেই, কিন্তু যার ভিটামিন ই ক্যাপসুলে অ্যালার্জি আছে তার কিন্তু একটু প্রবলেম হতে পারে। সেই ক্ষেত্রে ভিটামিন ই ক্যাপসুলটা আপনি স্কিপ করতে পারেন। আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিও দেখতে গেলে যেই জায়গাগুলো আপনাদের বোরিং লাগে, যেগুলো দেখতে আপনাদের ভালো লাগে না, সেই জায়গাগুলো আপনারা প্লিজ কমেন্টে এসে আমাকে জানিয়ে যান। সেই জায়গাগুলো আমি কিন্তু শর্ট করে দেবো বা সেই জায়গাগুলো আমি বাদ দিয়ে দেবো। তো আপনাদের ভ্যালুয়েবল মন্তব্যের জন্য কিন্তু আমি এখানে অপেক্ষা করে আছি। ডেফিনেটলি আপনারা এসে আমাকে মতামত দিন, আমি কিন্তু সেইগুলো দেখব এবং সেই মতন কাজ করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। টাটা।